মুহতারাম হাজিরিন, এ জাতির বিপর্যয় কেটে আবার চূড়ান্ত বিজয়ের ধারায় এ জাতি ফিরবে। তবে কোন পথে ফিরবে? রুশ ভারতের দালালি করে নয়, আমেরিকা ও চায়নার অন্ধ অনুকরণে নয়, ইহুদি খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণের মধ্য দিয়ে নয়, বিজাতীয়দের কৃষ্টি কালচার আঁকড়ে ধরার মাধ্যমে নয়। এ জাতির চূড়ান্ত বিজয়ের উত্থান ঘটবে এই উম্মতের প্রথম অংশ সাহাবায়ে কেরামের সিরাতের অনুসরণের মধ্য দিয়ে। কথা বলেন ঠিক কিনা? কাজেই প্রত্যেকটা ঘরে ঘরে সাহাবা ওয়ালা নতুন সিফাতের ইমানদার তৈরি করতে হবে। একবিংশ শতাব্দীতে প্রত্যেকটা ঘরে ঘরে এমন একজন করে মুমিন ইমানদার পয়দা করতে হবে, যাকে দেখলে আল্লাহর পয়গম্বরের সাহাবাদের সিরাতের কথা স্মরণে হয়। কথা বলেন ঠিক কিনা? তো সাহাবায়ে কেরামের সিফাত কি ছিল? তাদের সিরাত কি ছিল? তাদের সিরাত ছিল দুইটা, হুমরু বানুল লাইলি ওয়া ফুরসানুন নাহার। সাহাবায়ে কেরাম ছিলেন দুই বৈশিষ্ট্যের বৈশিষ্ট্য সম্পূর্ণ। তাদের প্রথম বৈশিষ্ট্য ছিল রুবানুল লাইল, তারা ছিলেন রাতের বেলায় তাহাজ্জুদ গুজার। ১৬ লক্ষ সাহাবীর ভিতরে একজন এরকম সাহাবী খুঁজে পাওয়া যাবে না যে রাতের আঁধারে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে সেজদায় লুটিয়ে পড়ে রব্বে কারীমের দরবারে রুনাজারি না করতেন। দ্যাট নট ইজ সিঙ্গেল পারসন। একজন এরকম সাহাবীও খুঁজে পাওয়া যাবে না যে রাতের আঁধারে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে সেজদায় লুটিয়ে পড়ে রুনাজারি না করতেন। তো এটা হচ্ছে সাহাবায়ে কেরামের প্রথম বৈশিষ্ট্য। আজ আমাদেরকেও এই বৈশিষ্ট্যটা অর্জন করতে হবে। সাহাবায়ে কেরামের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ওয়া ফুরসানুন নাহার। তার রাতের আঁধারে যেরকম অস্ত্র দিতেন, দিনের আলোতে আল্লাহর দ্বীনের ঝান্ডাকে সমুন্নত রাখবার জন্য, মানুষের অধিকার মানুষের হাতে হাতে পৌঁছে দেবার জন্য, সমস্ত জুলুম নির্যাতন এবং সমস্ত শোষণের কবরকে রচনা করবার জন্য তারা শাহাদাতের রক্ত দিতে প্রস্তুত থাকতেন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামের এই দ্বিতীয় সিফাতটাও আমাদের ভিতরে লালন করতে হবে। আজ যদি আমরা সাহাবা ওয়ালা সিফাত হুমরু বানুল লাইলি ওয়া ফুরসানুন নাহার, রাতের বেলায় তাহাজ্জুদ গুজার আর দিনের বেলায় আল্লাহর দ্বীনের মুজাহিদ সৈনিক, এই দুই বৈশিষ্ট্য সম্পূর্ণ হতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ গোটা পৃথিবীর মুসলিম জাতির ভাগ্যের চাকা ঘুরে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? কাজেই প্রত্যেকটা ঘরে ঘরে এই সাহাবা ওয়ালা সিফাতের ইমানদার তৈরি করা দরকার আছে না নাই? আপনারা করবেন তো? আমার ভাইরা, পরের কথা হলো 1866 সনে যখন দারুল উলুম দেওবন্দ কায়েম হয়, তার স্বপ্ন কি ছিল? দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, উনার ভাষা থেকে আমরা বুঝি, উনি বলেছেন, আমার স্বপ্ন হলো আমাদের ঘরগুলো থেকে আমরা এমন কিছু সন্তান তৈরি করতে চাই যারা দুই বৈশিষ্ট্যের বৈশিষ্ট্য সম্পূর্ণ হবে। যাদের প্রথম বৈশিষ্ট্য হবে তাআল্লুক মা আল্লাহ, তাদের হৃদয়ের সম্পর্ক থাকবে আরশের মালিক আল্লাহর সাথে। তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হবে জিহাদ ফি সাবিলিল্লাহ, তার রাতের আঁধারে যেরকম অস্ত্র দিবে, দিনের আলোতে নিজের দেশকে হেফাজত করবার জন্য, নিজ জাতির মর্যাদাকে রক্ষা করবার জন্য, আল্লাহর দ্বীন কোরআন ও আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজত করবার জন্য তারা রক্ত দিতে, জীবন দিতে, শাহাদাত বরণ করতে প্রস্তুত থাকবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি যে স্বপ্ন নিয়ে কওমি অঙ্গন তৈরি করেছেন, সেই কওমি অঙ্গনের একটি অংশ হলো আমাদের এই মারকাজুল উলুম আল ইসলামিয়া। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলেন। তো আপনারা যারা আছেন, আপনারা কি চান কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহির দেখানো পথে আপনি, আপনার সন্তান, আপনার পরিবার, গোটা সমাজ, গোটা দেশ কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহির দেখানো পথে চলে শান্তি, শৃঙ্খল, সুশীতল বিজয়ের ধারায় ফিরে আসুক? চান তো? চাইলে আপনাদের জন্য পথ খোলা আছে। কি পথ বলেন তো? আমাদের এই মারকাজুল উলুম। এখানে যদি আপনার সন্তানকে দেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এটা দেওবন্দ মাদ্রাসার সেই দেখানো পথে প্রতিষ্ঠিত। আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ে, ইনশাআল্লাহ
আপনার সন্তান কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির দেখানো পথের ছাত্র হয়ে গোটা পৃথিবীর ভিতরে শান্তি শৃঙ্খল সুশীতল বিজয়ের ধারায় মুসলমানদেরকে ফিরে আনার জন্য কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শেষ কথা হলো, অনেক বড় বড় ফিতনাগুলো সামনে আসছে, অনেক ভয়াবহ ফিতনাগুলো আমাদের মধ্যে বিরাজ করছে। যদি এই ফিতনার ভিতরে আমরা থেকে যাই, তাহলে আমাদের এই মৃত্যুটা, এই পরিস্থিতিতে যদি আমরা মারা যাই, তাহলে আমাদের এই মৃত্যুটা ইমানের সাথে মৃত্যু হবে না। কথা বলেন ঠিক কিনা? আর ইমানের সাথে মৃত্যু না হলে জান্নাত পাওয়া যাবে? আরো জোরে বলেন, পাওয়া যাবে? জান্নাত কারা কারা পেতে চান? হাতগুলো উঁচু করেন, হাতগুলো নামান। মুহতারাম হাজিরিন, যদি মৃত্যুর পর সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যেতে চান, যদি দিদারে ইলাহি, আল্লাহর দিদার লাভ করতে চান, তাহলে তার একটা পথ আছে। সেই পথের সন্ধান আপনারা জানতে চান? মাশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যদি ইমানের সাথে মৃত্যুবরণ করে আল্লাহর জান্নাতে যেতে চান, তাহলে তার পথ হলো কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে উলামায়ে কেরামকে অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবার বলছি, কোরআন হাদিসকে অনুসরণ করে উলামায়ে উম্মতকে অনুসরণ করতে হবে। আর যদি আমরা কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে